আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত উপস্থিতি, পবিত্র রজব মাস ২৭শে রজব মিরাজের দিন। এই উপলক্ষে রজব মাসে বিশেষ কোনো আমল আছে কি না, এবং এই মাসে ২৭শে রজবে রোজা আছে কি না, এবং এই রজব মাসে কি কি আমল করতে হবে এই ব্যাপারে অনেকে জানতে চেয়েছেন। বিশেষ করে রজব মাসে কয়টি রোজা রাখতে হবে এবং রজব মাসের রোজা কয়টি এবং কী কী, এই ব্যাপারে অনেকে জানতে চেয়েছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এবং রসুলের অগণিত হাদিস থেকে এ ব্যাপারে আপনাদের প্রমাণ সহকারে আমি ভিডিওটি আপনাদের সামনে এনেছি। তো চলুন, সর্বপ্রথম রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে কী কী আমল করতেন এবং কি কি আমল বর্জন করতেন এ সম্পর্কে জেনে নিই। এবং আলোচনার লাস্টের দিকে অবশ্যই রয়েছে যে এই রজব মাসে কয়টি রোজা রাখতে হবে। বিশেষ করে মা বোনেরা আমাকে অনেক সময় ফোন করেছেন যে রজব মাসে হুজুর কয়টি রোজা রাখতে হবে, এই মাসকে উদ্দেশ্য করে এই ব্যাপারেও আমি হাদিস বর্ণনা করব। তো ইদা দাখলা রজব, রজব মাসে মূলত ইদা দাখলা রজব, রজব মাস যখন আসতো, রজব মাস আসলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমল করতেন। আল্লাহ নবী রজব মাস আসলে ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাস আসলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসে বিশেষ করে তিনটি আমল করতেন। আমি আবারও বলছি, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব এবং শাবান মাসে বিশেষ করে তিনটি আমল করতেন। তার মধ্যে রজব মাসে এই তিনটি আমল করতেন। এক নম্বর আমল হচ্ছে কলা ইদা দাখলা রজব, যখন রজব মাস আসতেন কলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসের বারাকাত দান করুন এবং আমাদের হায়াতকে, আমাদের জীবনকে রমাদান মাস পর্যন্ত পৌঁছায় দিন। এই আমলটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করতেন, এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন। অতএব আমরা যারা আছি, আমরা তার উম্মত হয়ে এই দোয়াটি বেশি বেশি পাঠ করব। দুই নম্বর আমল যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন সেটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এবং সাহাবা একরামদেরকে বলতেন তোমরা রজব এবং শাবান মাসে চাঁদের হিসাব রাখবা। বিশেষ করে রজব মাসের চাঁদ, আজকে চাঁদের কয় তারিখ, তখনকার সময় ক্যালেন্ডার ছিল না, যার ফলে মানুষ মুখে মুখে চাঁদের হিসাব রাখত। এই জন্য নবীজি চাঁদের হিসাব রাখতেন যাতে করে রমজান মাস ছুটে না যায়। চাঁদের হিসাব রাখলো না যে রমজান মাস এসে গেছে, অথচ চাঁদের হিসাব না রাখার কারণে রমজান মাসের রোজা ছুটে গেল। এই নবীজি খুব চিন্তিত থাকতেন এবং চাঁদের হিসাব রাখতেন। তো উম্মাতের জন্য দুই নম্বর আমল হচ্ছে বেশি বেশি চাঁদের হিসাব রাখা। তিন নম্বর যে আমলটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, সে আমলটি হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব এবং শাবান মাসে রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করতেন। অর্থাৎ রমজান মাসে রোজা রাখতে হবে, তারাবি পড়তে হবে এবং তাহাজ্জুদ, প্রচুর পরিমাণ নফল আমল করতে হবে। রমজান মাস একটি ইবাদতের মাস, রমজান মাসে প্রচুর পরিমাণ আমল করতে হবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকেই রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করতেন। অতএব উম্মতের জন্য তৃতীয় আমল হচ্ছে এই রজব মাসে রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করা। যেমন ধরুন, আপনি রমজান মাসে রোজা রাখবেন, তার জন্য আপনার শরীরটা সুস্থ রাখা দরকার। এই জন্য যত ছোট্ট ছোট্ট বা বড় ধরনের যে সমস্ত সমস্যা, রোগ ব্যাধি আমাদের মধ্যে থাকে, গ্যাসের সমস্যা বলেন, বিশেষ করে যারা রোজা রাখে না তারা বলে যে গ্যাসের সমস্যা। অতএব এই গ্যাসের সমস্যার সমাধান করতে হবে এখন থেকেই। শরীরের যে সমস্যাগুলো আছে এখন থেকে ঔষধ সেবন করে আমরা প্রস্তুতি নেব যাতে রমজান মাসে রোজা রাখতে পারি। সম্মানিত উপস্থিতি, এই তিনটি আমল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসে করতেন। তৃতীয় যেই বর্ণনাটি রয়েছে, অনেক মানুষের প্রশ্ন হলো রজব মাসে নির্দিষ্ট কোনো রোজা আছে কিনা।
যেমন রজব মাস, শাবান মাসে শবে বরাতের রোজা আছে, শাওয়াল মাসে 6টি রোজা আছে, মুহররম মাসে রোজা আছে। তো তদ্রূপ রজব মাসে নির্দিষ্ট কোনো রোজা আছে কিনা এবং তার কি পরিমাণ সওয়াব আছে, রোজা রাখা লাগবে কিনা, এই ব্যাপারে বা অনেকে জানতে চেয়েছেন। এই ব্যাপারে আমার বর্ণনা হলো যে এই রজব মাস উপেক্ষা করে রজব মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে বিভিন্ন প্রকার রেওয়াত বর্ণিত আছে। তার প্রথম প্রকার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতেই বর্ণিত, কিন্তু উহার মধ্যে কোনোটি কিনা সহিহ না। উহার মধ্যে কোনোটি সহিহ না, বরং অধিকাংশই জাল, মাউজু এবং জাল হাদিস। তবে দ্বিতীয় প্রকার যে রেওয়ায়তটি বর্ণিত আছে, হযরত খারাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, ইবারত হচ্ছে এরকম যে আন খারাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رأيت عمر بن الخطاب رضي الله تعالى عنه يضرب أخف الرجال في صوم رجب حتى يضوح في الطعام। হযরত ওমর ইবনে খত্তাবের হযরত খরাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হাদিসটি, আন খরাশাতা قال, হযরত খরাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাআইতু ওমর ইবনে খত্তাব, তিনি বলেন আমি ওমর ইবনে খত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি। হযরত খরাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাআইতু ওমর ইবনে খত্তাব, আমি ওমর ইবনে খত্তাবকে দেখেছি, ইয়াদরিবু আখাফুর রিজাল ফি সাওমি রজব হাত্তা ইয়াদুহা ফি তাআম। তিনি বলেন আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি, যদি কোনো ব্যক্তি ফি সাওমি রজবা, কোনো ব্যক্তি যদি রজব মাসে রোজা রাখতেন, হাত্তা ইয়াদাউহা ফি তাআম, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি খাদ্য গ্রহণ না করত। যে ব্যক্তি রজব মাসে রোজা রেখেছেন, হাত্তা ইয়াদাউহা ফি তাআম, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি খাদ্য গ্রহণ না করতেন, ইয়াদুরিবু আখাফা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে আঘাত করতেন। সম্মানিত উপস্থিতি, এই হাদিস দ্বারা হযরত খরাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাআইতু ওমর ইবনে খত্তাব, আমি ওমর ইবনে খত্তাবকে দেখেছি। ওমর ইবনে খত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করতেন, যদি কোনো ব্যক্তি রজব মাসে রোজা রাখতেন, রজব মাসকে উদ্দেশ্য করে যদি কোনো ব্যক্তি রোজা রাখতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে আঘাত করতেন, তাকে মারপিট করতেন। এই জন্য মারপিট করতেন যতক্ষণ সে খাদ্য গ্রহণ না করত, অর্থাৎ রোজা যদি না ভাঙত, ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে আঘাত করতেন। সম্মানিত উপস্থিতি, এই যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করলাম, এটা হচ্ছে হযরত ওমর ইবনে খাত্তাব এর আমল ছিল। তিনি রজব মাসে কোনো ব্যক্তিকে রোজা রাখতে দিতেন না। তার মানে রজব মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবকে উদ্দেশ্য করে তিনি রোজা রাখতেন না, যার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখেন নাই বিদায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করতেন, তার হাতে আঘাত করতেন, রোজা ভাঙাইতেন। তার মানে রজব মাসে কোনো কি নাই, রোজা নাই, রজব মাস উদ্দেশ্য করে কোনো রোজা নাই। আচ্ছা, আর একটা হাদিস বর্ণিত আছে মা সাবাতা বিসুন্নাহ কিতাবের মধ্যে, আর একটা হাদিস উল্লেখ আছে, আর একটা হাদিস উল্লেখ আছে, আর একটি কিতাব মা সাবাতা বিসুন্নাহ নামক কিতাবের মধ্যে একটি হাদিস উল্লেখ আছে, যে হাদিসটা মারফু করা হয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট। হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান সামা 70 ওয়া 20 মিন রজাবা কাতাবাল্লাহু লাহু সিয়ামা 60 শাহরান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে ব্যক্তি রজব মাসের 27 তারিখে রোজা রাখিবে, যে ব্যক্তি রজব মাসের 27 তারিখে রোজা রাখবে, কাতাবাল্লাহু লাহু সিয়ামা 60 শাহরান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি 60 মাস রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখিয়ে দিবে।
এই মর্মে যে হাদিসটা আছে, এই হাদিসটি ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার উপরে মওকুফ করা হয়েছে। হাদিসের ইবারতটা আমি আবার পড়ছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال من صام يوم 70 و20 من رجب كتب الله له صيام 60 شهرا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান সামা ইয়াউমা 70 ওয়া 20 ফি মির রজবা, যেই ব্যক্তি রজব মাসে 27 তারিখে কি রাখবে, রোজা রাখবে। রজব মাসের 27 তারিখে যে ব্যক্তি রোজা রাখবেন, কাতাবাল্লাহু লাহু সিয়ামা 60 শাহরান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাতাবাল্লাহু লাহু, ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ তাআলা সিয়ামা 60 শাহরান, 60 মাস রোজা রাখার সওয়াব তার আমল নামায় লিখে দিবেন। তবে এই হাদিসটা সম্পর্কে অনেকের বিভিন্ন মুহাদ্দিসিন ইকরাম বিভিন্ন মত প্রকাশ করেছেন। যেমন বলেছেন কিতাবের মধ্যে, ওয়াহাদা আমসালু মা ওয়ারাদা ফি হাযাল মানা যাকরা হাযা কুল্লুহু ফি মা সাবাতা বিসুন্নাহ। এই হাদিসটা মা সাবাতা বিসুন্নাহর মধ্যে আসছে। তবে এই হাদিসটার ব্যাপারে অনেকে বলেছেন যে এই হাদিসটার উপরে আমল করা যেতে পারে। তো সম্মানিত উপস্থিতি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাতগুলো রয়েছে, সেই সুন্নাতের উপরে আমল করব। রজব মাসে যদি কোনো সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রজব মাসে যদি রোজা রেখে থাকেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রাখেন, তাহলে আমরা রাখব। তো বিশেষ করে সর্বশেষ ফল হচ্ছে আমরা রজব মাসে এই দোয়ার 3টি আমল বিশেষ করে করব। দোয়া বেশি বেশি পড়ব এবং রমজান মাসের রজব এবং শাবান মাসের চাঁদের হিসাব রাখব এবং রমজানের প্রস্তুতি গ্রহণ করব। রোজা রাখাটা এতটা গ্রহণযোগ্য নয়, সহিহ হাদিস থেকে বর্ণিত নয়, যার ফলে রোজা রাখার ব্যাপারে উলামা ইকরাম দ্বিমত পোষণ করেছেন। আমরা রোজার থেকেও, যেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে স্বয়ং যে ব্যক্তি রজব মাসে রোজা রাখতেন, তার হাতে বর্ণিত আছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রজব মাসে যে ব্যক্তি রোজা রেখেছেন, তার হাতে তরবারির উল্টো পিঠ দিয়ে আঘাত করতেন যতক্ষণ সে খাদ্য গ্রহণ না করত। অর্থাৎ বলতো, রোজা ভেঙে দাও, এ মাসে কোনো রোজা নাই, রোজা রাখা যাবে না। আর যদি কেউ রোজা রাখতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির উল্টো পিঠ দিয়া তার হাতে আঘাত করতেন রোজা ভাঙানোর জন্য। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটির উপরেই বেশি আমল করব। রজব মাসে আমাদের নির্দিষ্ট কোনো রোজা নাই, বরং 3টি আমল করব এবং রমজান মাসে আমরা রোজা রাখব। শাবান মাসে রোজা আছে, সে রোজাগুলো আমরা রাখতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সহিহ দিন বুঝে, সহিহ ইসলাম বুঝে দিনের উপরে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।